মৈনাক ভৌমিকের নতুন ছবি বাৎসরিক হয়ে গেল তার ট্রেলার লঞ্চ। এখানে বহু বছর পর অভিনয় করতে দেখা যাবে শতাব্দী রায়কে, সঙ্গে রীতাভরী চক্রবর্তী। কি হলো এই ট্রেলার লঞ্চে, কি বললেন অভিনেতা অভিনেত্রীরা, দেখে নিন টলিউড ফোকাসে। না, আমি তো ট্রেলার দেখলাম আজকে, আমার ইন্টারেস্ট তৈরি হলো। মানে আমি ছবির একজন অভিনেত্রী হয়েও আমার ইন্টারেস্ট তৈরি হলো, আমারও দেখার ইচ্ছে হলো কী কী হচ্ছে কি না হচ্ছে। তো সেখানে মৈনাক ভালো ছবি করেছে এটাই ভাবছি এবং ভরসা করছি, এবং সেটা সত্যিও হবে বলে আশা করছি। ভয় পাই, ভূত দেখেছি কি দেখিনি, কিন্তু ভূতের ভয় আছে। হ্যাঁ, এরকম মানে হয় না, কোনো ঘটনায় হয় মনে হয় পাশে কেউ আছে, মনে হয় কেউ এসছে, সেগুলো মনে হয়। এটা ভূতের গল্পর সঙ্গে একটা সম্পর্কের গল্প। আসলে মৈনাক খুব সম্পর্ককে নিয়ে ছবি বানায়, তো এটাও ননদ বৌদির সম্পর্কের জায়গা, যেখানে নানা ওঠাপড়া, ওর স্বামী আমার ভাই চলে যাওয়ার পরে দুজনের পক্ষে কোথা থেকে সম্পর্ক তৈরি হচ্ছে, কোথায় অভিযোগ তৈরি হয়েছে, সেই থেকে এই গল্প একদম। এবং এই যে আমরা দেখলাম বাড়িটা, যেটা সেখানেও একটা গা ছমছমে ব্যাপার আছে, তোমরা কি সেখানে কিছু অনুভব করেছো? না, বাড়িটায় আমি যখন মানে একটা সিনেমা যখন মানে এইরকম সিনেমা যখন স্ক্রিপ্ট শোনা যায় তখন কিন্তু ফিল করা যায় না, কারণ এই সম্পর্কগুলো এগুলো ফিল করা যায়, কিন্তু কোথায় কোথায় ভয়, কতটা ভয় আসবে সেটা কিন্তু স্ক্রিপ্টে শুনলেও বোঝা যায় না। যেদিনকে এই প্রথম সেটে ঢুকলাম একদম ফিল হলো যে হ্যাঁ, একটা মানে যে ছবির জন্য এসছি সেই ছবিটাই মানে ঢুকলেই মানে যারা তোমরা যদি ছবিটা গল্প নাও জানতে, যেই ঢুকলেই বুঝতে পারবে যে হ্যাঁ কোন সাবজেক্টে ছবি হচ্ছে। এরকম একটা খুব সুন্দর আর্ট ডিরেকশনের কাজ হয়েছে এবং পুরো অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে। একদমই। তুমি তো এর আগে অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছো, অনেক পুরনো পরিচালকের সঙ্গে কাজ করেছো এবং এখন নতুনদের সঙ্গে কাজ করেছো। কি পরিবর্তন লক্ষ্য করছো? যদি ফরম্যাট তো পাল্টে গেছে, আগের ডিরেক্টরদের সঙ্গে একরকম সম্পর্ক ছিল, তাদের বোঝানো, যারা যে ডিরেক্টররা অভিনয় জানতো তারা একরকম টেকনিকে অ্যাক্টিং করা হতো, যারা জানতো না তারা একরকম। কিন্তু এখন তো এতগুলো ক্যামেরা, তারাই জানে, ডিরেক্টরই একমাত্র জানে যে কোন শটটা সে ইউজ করবে বা কোন শটটা আমার ছবিতে দেখতে পাবে বা কোনটা কিভাবে ব্যবহার করবে। ভালো, ও অনেক ছবি করে, ওরা এই জেনারেশন খুব কনফিডেন্ট আছে ওদের কাজের সম্পর্কে এবং অনেক কাজ করে। ও তো এখনকার তো পপুলার মানে হিরোইন, তো সেই জন্যে ভালো প্রফেশনালিজম আছে, কাজ করতে পারলে। একদমই তাই। এবং এটা ছাড়াও প্রত্যেকটা ছবির তো আলাদা আলাদা অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে তোমার এই ছবিতে সবথেকে ভালো অভিজ্ঞতা কোনটা হয়েছে সবার সঙ্গে কাজ করা? না, সবটাই নতুন নতুন শেখা। এই 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 এখন যে সিস্টেমে কাজ হচ্ছে সেটা জানা, কিভাবে তৈরি হচ্ছে ছবি, বা ছবিটা পুরো দেখলে আমি আরও বেশি নিজে বুঝতে পারবো যে কি শিখলাম। আমি যখন সেটে কাজ করেছি আমি কি ভেবেছি, আর ছবিটা যখন দেখছি তখন আমি কি বুঝলাম, সেটাও শেখার জায়গা, প্রতিদিন শিখতে হয়। দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে, আমি বুঝতে পারছি। তো সেক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে কী বলবো? হলে ছবি দেখতে যান, 6 জুন রিলিজ হচ্ছে। এত বছর পর আমি কাজ করছি, যে মানুষগুলো উৎসাহ দেখাচ্ছেন, যারা আমাকে ভালোবাসে, ছবি আমার অ্যাক্টিং বলে যে আমি অ্যাক্টিং করা আমার উচিত, এবং এত বছর পরে এরকম একটা অন্যরকম ছবিতে কাজ করলাম, তখন তারা যদি ছবিটা দেখে, তাদের যদি ভালো লাগে, তাহলে আমারও ভালো লাগবে। না, ইন্ডাস্ট্রি যেটা মিস করা সেটা হচ্ছে যে মানুষগুলোকে আমি চিনতাম, যাদের সঙ্গে বহু বছর কাজ করেছি, সেই মানুষগুলোকে মিস করা।
না, যদি অনেক কিছু পছন্দের হওয়া, ডেট অ্যাডজাস্ট হওয়া, অনেক কিছু ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে, সেটা যদি হয় তখন ডিসিশন হবে। দিদি আজকে এত বছর মানে একটা সময় তুমি ছিলে মানে যেখানে একদম অ্যাক্টিং মানে হিরোইন মানেই শতাব্দী রায়ের নাম উঠে আসতো, সেখানে একেবারে লাইমলাইট থেকে দূরে, তারপর এত বছর পরে আবার যখন তুমি বিগ স্ক্রিনে ফিরছো সবাই ভীষণ উচ্ছ্বসিত এবং ভালোবাসছে, তোমার ফিলিংসটা কেমন হচ্ছে? এক তো হচ্ছে প্রতিদিন আমি নতুন নতুন ভালোবাসা দেখে আমি অবাক হই যে আচ্ছা এত ভালোবাসা, আচ্ছা এত ভালোবাসা আছে। আমি সবসময় এই ফিল করি এবং প্রত্যেক সময় ভগবানকে কৃতজ্ঞতা জানাই যে যে ভালোবাসা আমাকে মানুষের দ্বারা দিয়েছেন, পাইয়েছেন, অনেক অনেক। তো সেই ভালোবাসাকে আমি সম্মান দিয়েছি এবং সেই ভালোবাসা সবসময় রক্ষা করার চেষ্টা করেছি। এরম না যে তারা ভালোবাসা দিয়েছে আমি সেটাকে অপচয় করেছি, অপচয় করিনি। তো সেই জন্যই সেই ভালোবাসা এবং এদের ভালোবাসার জন্য, এবং আমি এটাও বিশ্বাস করি যে এই ভালোবাসার জন্য আজও আমি এখানে আছি। বললাম তো ভূত দেখা দিলে ভূতে ভয় পাবো, ভূত এখনো দেখিনি, বাট দি আইডিয়া যে একটা কোনো অশুভ শক্তি, ভূত, ইভিল স্পিরিট, এইগুলোর ভাবনা ইন্টারেস্টিং লাগে। কিন্তু সত্যি যদি ভয় পেতাম তাহলে হয়তো আমি একা থাকতে পারতাম না, একা ট্রাভেল করি সেটা আমার পক্ষে সম্ভব হতো না, অন্ধকারে হয়তো হাঁটাচলা করতে অসুবিধা হতো, বা কি বলবো হরর ফিল্ম দেখতে অসুবিধা হতো। এইগুলো কোনোটাতে আমার কোনো অসুবিধা হয় না, আমি অ্যাকচুয়ালি খুব এনজয় করি। তবে যে কোনো কিছু যেটাকে জানি না, চিনি না, যে শক্তিটা কি করতে পারে, উই হ্যাভ নো আইডিয়া, কতটা ক্ষতি করতে পারে, সেটাকে ভয় লাগে, অজানাকে খানিকটা ভয় লাগে, সেটা বলতে পারো। একদমই তাই। এবং এত বছর পর শতাব্দী রায়ের ফিরে আসা, সেক্ষেত্রে তার ছবিতে এত ছবি এবং একজন কিংবদন্তি আমরা বলতে পারি তাকে, সেক্ষেত্রে কি একটু ভয় করেছিল বা এক্সাইটেড ছিল? এক্সাইটেড ছিলাম, ভয় একেবারেই নয়। দিদি অত্যন্ত সুইট এবং কাজ করবার অভিজ্ঞতাও খুব ভালো। অ্যান্ড যে কোনো প্রজেক্টের ক্ষেত্রেই, যে কোনো ছবির ক্ষেত্রেই যেটা হয়, আমার প্রথম ভয়টা হয় যে আমি আমার চরিত্রটা ফুটিয়ে তুলতে পারবো কিনা, পাশে কে, সাথে কে, সেটা পরে। আমি অত্যন্ত লাকি যে আমি অনেক সিনিয়র ভালো ভালো অভিনেতাদের সাথে এর মধ্যে কাজ করতে পেরেছি এবং করে চলেছি। হ্যাঁ, মানে সেটা আবিরদা হোক, শিবুদা হোক, মানে দ্যাট লিস্ট গোজ অন, মানে কতগুলো ভেটারান, রজত কাপুর হোক, অনুষ্কা শর্মা হোক, পরমব্রত হোক, মানে আই এম ভেরি ফর্চুনেট, আই ফিল যে যাদের সাথে আমি কাজ করেছি তারা সবাই আমার খুব পছন্দের অভিনেতাও, শুধু স্টার নয়। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আমার প্রথম ভয়টা সবসময় থেকে যে আমি চরিত্রটা কতটা ফুটিয়ে তুলতে পারবো, এবং আমি যদি ফ্লোরে ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারি, ঠিকঠাক মতো কাজ করতে পারি। আমি দেখেছি যে কো অ্যাক্টরের সাথে টিউন করতে খুব একটা অসুবিধা হয় না, নিজের কাজটাতেই মন দিতে হয়, যেটা ছোটোবেলা থেকে শেখায় না, নিজের চরকায় তেল দে, ওটাই আলটিমেট মন্ত্র। একদমই তাই। এবং সম্পর্কের কথা যদি বলি, এখানে একটা সম্পর্কের কথাও আমরা আর কি বুঝতে পারছি, সেক্ষেত্রে রীতাভরি চক্রবর্তীর কাছে সম্পর্কের মানে সম্পর্ক তো অনেক রকম হয়, তো ওই জন্যেই সম্পর্কের মানে ওরকম আলাদা করে বলা মুশকিল। মানে মা মেয়ের সম্পর্ক হলে সেটা একরকম, তার মানে স্বামী স্ত্রী হলে একরকম, ভাই বোন হলে একরকম। তবে হ্যাঁ, তুমি যদি বলো ভালোবাসার সম্পর্ক, যে কোনো ভালোবাসার সম্পর্ক শুড বি আনকন্ডিশনাল। যে আমি তোমাকে ভালোবাসছি, আমি তোমার যত্ন করছি, তার মানে এই না যে তোমাকেও ইমিডিয়েটলি আমাকে ততটাই ভালোবাসার যত্ন ফিরিয়ে দিতে হবে। অবশ্যই তুমি তোমার মতো করে তোমার ভালোবাসা যত্ন আমাকে দেবে, কিন্তু আমি যা যা করছি এটা একেবারে সুদসহ রিটার্নে চাই যদি হয়, আমার মনে হয় না সেই রকমভাবে কোনো সম্পর্ক সুস্থ থাকতে পারে বলে। এবং এই যে যেখানে শ্যুটটা হয়েছে, যে বাড়ির মধ্যে শ্যুটটা হয়েছে, সেখানে কি তোমরা কিছু এক্সপিরিয়েন্স করেছো বা কিছু কি ভয়ের কিছু ঘটনা ঘটেছে, বা কিরকম অভিজ্ঞতা ছিল একটু বলো শুটিং। একটা কথা বলি, ফ্রাস্ট্রেশনের কথা। বাংলা ছবি তো, যে বাড়িটাতে শুটিং হয়েছে মধুবন হাউস, ওখানে ফাটাফাটিরও শুটিং হয়েছে, বহুরূপীরও শুটিং হয়েছে, যে সিরিজটা আমার এর পরে আসছে শাখা প্রশাখা, তারও শুটিং হয়েছে, আবার বাৎসরিকেরও শুটিং হয়েছে। এবার আমার বলে আমি কী ফিল করবো, বডি পজিটিভ ফিল করবো, পাগলি ফিল করবো, না ভূত ফিল করবো? বরং আমি বাংলা প্রযোজকদের বলবো একটু বেটার লোকেশনস খোঁজো। মানে আমাদের কিছু মানে ওই বাড়িটা শুটিংয়ের জন্য মানে একদম প্যারাডাইস, তখন বাড়িটাকে এমনভাবে ভাঙা চোরা যায়, মানে এটাকে তুমি কখনো, তুমি দেখলে তো ট্রেলারটা, তুমি ফাটাফাটির সাথে মেলাতেই পারবে না। আর ডিরেক্টরের উপর নিজেদের মতো রং টং পাল্টে সেট আপ করে সাজিয়ে সেট করে মানে ভোল পাল্টে দেয়।
এক্স্যাক্টলি রাইট, তাই জন্য তুমি আমায় বলো আমি কি ফিল করবো আদার দ্যান দ্য ফ্যাক্ট যে লোকেশন পাল্টাও। আই ডোন্ট নো, দ্যাটস অল মাই আর্জেস। অ্যান্ড আমি তো মজার কথাটা বলছিলাম যে আমার বাৎসরিকের সময় না পা ভেঙে গেছিলো, শুটিং শুরু হওয়ার আগেই পা ভেঙেছিল, সেটা নিয়েই শুটিং করেছে। আর ফাটাফাটিতে একটা সিকোয়েন্স আছে যেখানে ওই ফ্যাশন শো করতে গিয়ে আমি পা মচকে পড়ে যাই, পায়ে লাগে, আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকছি। যখন আমি এই শুটিংটা করতে, হ্যাঁ যখন শুটিং করতে ঢুকছি বাৎসরিক এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকতে চাইলাম যে এটাকে আমি ম্যানিফেস্ট করে ফেললাম একটা সিনেমা করে। সো কাইন্ড অফ মানে, বাট ইউ নেভার নো, পরের প্রজেক্টটা হয়তো বললো যে শোনো না লোকেশন হচ্ছে মধুবন হাউস, ঠিক আছে, হতেই পারে, ইউ নেভার নো। মানে প্রতিবারই আই গো, ওরা ওদের বাড়িটা নিয়ে সব কিছু করতে দেয়, ভেঙে চুরে রং পাল্টে জিনিসপত্র সেট আপ করতে, মানে ওটা বোধহয় মোরালেস দ্য ফিল্ম সিটি অফ টলিগঞ্জ ইন আ ওয়ে, ওয়ান অফ দেম ফর শিওর। যে কোনো লোকেশন যেটা এসি, দ্যাটস মাই ড্রিম লোকেশন, যে কোনো লোকেশন, হ্যাঁ সেটা যদি এইটুকু হয় আমার অসুবিধা নেই, হ্যাজ টু বি এসি। আচ্ছা, তুমি তো একটু আগে স্টেজে বলছিলে যে শতাব্দীর সঙ্গে অনেক ছোটবেলায় অভিনয় করেছি তোমার মায়ের ডিরেকশনে, এত বছর পর কাজ করছো, সেই স্মৃতি কোথাও রোমাঞ্চ হচ্ছিল? একদমই, যখন ছোট্ট ছিলাম তখন দিদিকে একরকম ভাবে দেখেছিলাম এবং মনে হয়েছিল দিদি কি সুন্দর। আমি একটা মানে ওটাকে অভিনয়ও ঠিক বলা যায় না, একটা জুনিয়র চাইল্ড আর্টিস্টের পার্ট করেছিলাম ছবিটাতে, যেখানে মানে আমি একটা বই এনে দিদিকে দিচ্ছি এবং আমার সত্যি যখন আমি বাৎসরিক শুটিং করতে এলাম একটা তো মনে হলো যে এটা আই হ্যাভ কমপ্লিটেড আ ফুল সার্কেল, যে আজকে আমি তার সাথে শোল্ডার টু শোল্ডার পোস্টার ফেস। তখন আমি শুধু একটা কোনায় দাঁড়িয়ে দিদিকে হাসতে দেখেছি শুটিং ফ্লোরে, তখনও এটাই মনে হয়েছিল দিদি কি সুন্দর কি লাভলি, এখনও সেটাই মনে হয়েছিল শুটিং করতে গিয়ে কি সুন্দর কি লাভলি। এবং ওনার সাথে কাজ করবার অভিজ্ঞতাও, উনি তো ঠিক আমাদের প্রজন্মের নন, তো উনি একরকমভাবে কাজ করে অভ্যস্ত ছিলেন, যখন অনেক দিন ধরে শুটিং হতো, অনেক রকম সুযোগ সুবিধা থাকতো, যেহেতু সেই সময়টা হাতে থাকতো বলে। এখন তো আর সেটা নেই না, প্লাস ডিজিটাল, ইউ ক্যান টেক অ্যাজ মেনি শর্টস অ্যাজ পসিবল। তখন কোটি কোটি রিহার্সাল হতো, তখন কোটি কোটি শর্ট হয় হয়তো। তো এইটার মধ্যে কোথাও ওনাকে কমপ্লেন করতে দেখিনি যে এই যে দিনের সংখ্যা কমে গেছে, এতটা কাজ এক এক দিনে। আমি দেখেছি দিদি কিন্তু একেবারেই আমাদের সাথে সেম এফোর্টে সেমভাবে ঢুকে গিয়েই কাজটা করতে, তাই অল আই হ্যাভ ইজ অ্যাডমিরেশন। খুব 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 ভালো লেগেছে এবং অনেকটা শিখতে পেরেছি দিদির কাছে, যে কি করে নো ম্যাটার হোয়াট টাইম, কোন বয়স, কি সময় তুমি কাজ করতে আসছো সেটা ম্যাটার করে না, তোমার কমিটমেন্টটা রেজিলিয়েন্সটাই ম্যাটার করে। খুব ভালো, ওর সাথে খুব বেশি সিকোয়েন্স আমি করিনি শ্যুট, কিন্তু যে কটা করেছি যতটুকু আমার ওর সাথে কাজের অভিজ্ঞতা, খুব ভালো অভিনেতা, খুবই ভালো অভিনেতা। সেটাই তো ভাবলাম, হরর ফিল্ম তো কাকে ডাকা উচিত, অশুভ শক্তিকে ডাকবো নাকি অশুভ শক্তিকে যে নাশ করে তাকে ডাকবো? এবার সে যদি নাশ করতে এসে আমার হরর ফিল্মটাকে নাশ করে দেয় সেই ভয়ে বুঝতে পারছি না। আই থিঙ্ক আমি সব ভূতেদের ডাকি, ওই যে ভূতের রাজা যেরকম এসেছিল না ভূমি বাগার কাছে, আমি ডাকি ওরা সবাই নাচতে নাচতে আসুক, সব ভূতের এসে আমার মনে হয় বাৎসরিক দেখুক, হয়তো ওদের মনে হবে যে আমরা ওদের কারেক্ট ট্রিবিউট দিতে পেরেছি। আমি একদম ভয় পাই না, কেননা আমার এরকম অনেক ইনসিডেন্টস হয়েছে, যেখানে আমি শিলংয়ে বেড়াতে গেছি, 0 পয়েন্টের ওখানে গেছিলাম, তারপর আরও বিদেশে যখন থাকতাম ওখানে আমাদের সেই বাড়িটাতে আমি একা থাকতাম, সেখানে কাটলের আওয়াজ হতো, আমি যখন উপরে থাকতাম নিচে আওয়াজ হতো, নিচে আসতাম আওয়াজ চলে যেত। তো আমি এত বেশি দেখেছি না এগুলো, ভয় টয় কিছু পাইনি, মানে আমার কিচ্ছু হয়নি, মানে এরকম ইনসিডেন্সেস আছে অনেক জানো তো, কিন্তু মানে আমাকে কখনো প্রবলেম দেয়নি, আমিও প্রবলেম তাদের দিইনি, এবং আই ডোন্ট নো মানে এটা মানে ভয় লাগেনি কখনো। কিন্তু যখন ছবিটা করলাম, এবার ছবিটা করার সময় যখন যেভাবে এক্সিকিউশন করেছে মৈনাক, যেভাবে জাম্প স্কেয়ারিং ব্যাপার আছে, কিন্তু মানে মজা লাগবে ছবিটা দেখলে। আর গল্পটা এত সুন্দর একটা 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 পারিবারিক গল্প, একটা সম্পর্কের গল্প, তার মধ্যে যেভাবে জিনিসটা এক্সিকিউশন করেছে, ভৌতিক একটা ব্যাপার ঢোকানো আছে, অথবা নেই, অথবা প্যারানর্মাল, অথবা সাম এক্সট্রাটেরেস্ট্রিয়াল ব্যাপার, এইটা দেখার জন্য ছবিতে দেখতে হবে। আর এটা আমি যখন ট্রেলারটা দেখলাম অথবা তার টিজারটা দেখেছিলাম, আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক ছবি হয়ে যাবে। একদমই, এবং এখন
শতাব্দী রায় ছবিতে কামব্যাক করলো, সেখানে কি একটু ভয় লেগেছিল? আরে বাবা নিশ্চয়ই, কেননা আমার প্রথম ভয়টাই লেগেছিল যখন মৈনাক আমাকে ফোন করেছে, তুই করবি? আরে হ্যাঁ করবো। আমি ও যখন ফোন করেছে তখন আর চরিত্র জিজ্ঞেস করিনি, কারণ আমি জানি যে ও মানে ওর সাথে আমার একটা সেকেন্ড ছবি। আমি লাভ দিয়ে উঠলাম, তারপরে জানলাম রীতা ভরি আছে, তারপরে জানলাম শতাব্দী আছে। ওরে বাবা, শতাব্দী আছে, তো এটা আমার কাছে বড় পাওনা, কেননা একটা ছবিতে আমরা তিনজনেই রয়েছি। মানে আমি সেই জায়গাটা মানে ভগবানের কাছে অনেক বেশি মানে লাইক থ্যাঙ্কফুল, উনি আমাকে চান্স দিয়েছেন। আই ওয়াজ এক্সাইটেড। কারণ অনেকে অনেক দিন ভাবছিলাম এত বড় একজন জাত অভিনেত্রীকে নিয়ে অনেকে কাজ করছেন, বা উনিও করছেন না, উনিও ব্যস্ত ছিলেন। সো সবসময় আমরা খুঁজি, সবসময় আমরা অ্যাজ ফিল্ম মেকার্স আমরা ভাবি একটা নতুন কী তো করা যায়, নতুন কীভাবে বাঙালিকে কিছু একটা মজা দেওয়া যায়। এবং শতাব্দীকে রাজি করানো, এবং উনি রাজি হলেন। এবং ওনাদের জেনারেশনের সবথেকে বড় যেটা অ্যাডভান্টেজ হচ্ছে ওনাদের প্রেজেন্স, অন স্ক্রিন প্রেজেন্স। সো সেইটা পাওয়াটা আমাদের কাছে একটা বিরাট পাওনা। সো ইমিডিয়েটলি আমরা তখন ডিসাইড করলাম যে এই ছবিটা করা উচিত। রীতা ভরিকে ভেবেছিলাম, কারণ রীতা ভরির সাথে আমার ব্যক্তিগত বন্ধুত্ব, আমাদের একটা বরাবরই কথা হয় যে ও ভীষণ হরর ছবি দেখতে ভালোবাসে, এবং আমিও ভীষণ মানে সর্বক্ষণ আমি হরর ছবি দেখি। এবং আমার সর্বক্ষণ মনে হতো যে হরর এই জনরাটা, হরর সিনেমাটা বাংলায় একদম হয় না। মানে আমরা সর্বক্ষণ থ্রিলার দেখতে পাচ্ছি, ফ্যামিলি ড্রামা তো অফকোর্স, বা কমেডি, প্রেমের ছবি, হরর কমেডি হয়, মানে ধরো ভূতের ভবিষ্যৎ, মজার ভূত ইত্যাদি হয়। মানে এই যে এই ভূতের রাজা থেকে একটা হিউমার বেসড ভূত এসছে, কিন্তু ভয় পাওয়ানোর ভূতটা ভীষণ বাংলায় কম। সো সবসময় মনে হয় যে রাস্তাটায় হাঁটে না লোকে, নিশ্চয়ই প্রবলেম আছে, কিন্তু হাঁটা দরকার, নাহলে ছবিটা আমরা প্রোগ্রেস করবো না বলে। অভিজ্ঞতা কেমন ছিল? খুবই মজার, এবং ভয়েরও ছিল, বিকজ ডিফিকাল্ট। অর্ডার অ্যাকচুয়ালি শ্যুট করাটা ভীষণ ডিফিকাল্ট, বানানোটা ভীষণ ডিফিকাল্ট। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে সবাইকার এটা একটা টিম ওয়ার্ক। মানে এই ছবিটার ক্ষেত্রে সবাই মিলে একসাথে আমরা ছবিটা বানাচ্ছি অ্যাট অল টাইমস। মানে ভয়টা আমি একা পাওয়ালে তো হবে না, বা ভাবলে হবে না। মানে আমার লাইট যে করছে, সাউন্ড যে করছে, ক্যামেরা যে করছে, এডিট যে করছে, অ্যাক্টার্সরা অন স্ক্রিন কোথায় কীভাবে নড়াচড়া, পুরো জিনিসটা অনেক স্লোয়ার হয়। সো সবাই সেটাকে, এই সিস্টেমটাকে শিখে আমরা এগিয়েছি। সো আমার মনে হয় দর্শকদের আসল মজাটা আমরা দেখবো, তারা ভয়টা পাচ্ছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।